যুদ্ধ এখন মধ্যপ্রাচ্য জুড়ে। এর সূচনা গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে। এরপর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবানন সহ ওই অঞ্চলের কয়েকটি দেশে পাল্টা হামলা চালায় ইরান। শুরুতে এসব দেশের মার্কিন ঘাঁটিতে হামলা হলেও এখন বেসামরিক স্থাপনাও আক্রান্ত হচ্ছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইরান সরাসরি যুদ্ধ রয়েছে। এখন দেখে নেওয়া যাক কোন দেশ কার পক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য। এর আগে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে যুক্তরাজ্য হামলায় শরিক হয়েছিল। তবে এবার এমনটা এখনও দেখা যায়নি। যুক্তরাজ্য সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে তারা আঞ্চলিক যুদ্ধ দেখতে চায় না। রাশিয়া ইরানের মিত্র হিসেবে পরিচিত রাশিয়া দেশটি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রাম পোস্টকে করা এক বিবৃতিতে এই হামলাকে জাতিসংঘভুক্ত একটি স্বাধীন ও সার্বভৌম দেশের বিরুদ্ধে পুরো পরিকল্পিত সশস্ত্র আগ্রাসন বলে আখ্যায়িত করা হয়। রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে এই হামলা মধ্যপ্রাচ্যে মানবিক অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। চীন তেল ও বাণিজ্যের দিক থেকে ইরানের ঘনিষ্ঠ চীনের অবস্থান নিয়ে নানা আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর পোস্ট দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে। অবিলম্বে যুদ্ধে বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের রাষ্ট্রনেতাদের সঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। তিনি বলেন, এই উত্তেজনা সবার জন্য বিপদের কারণ হতে পারে, এটা আর বাড়তে দেওয়া যায় না। ইউরোপীয় ইউনিয়ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেন বিবদমান সব পক্ষকে সর্বোচ্চ সংযম পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বেসামরিক মানুষদের রক্ষা করতে আন্তর্জাতিক আইন মেনে চলা জরুরি। কানাডা এক্সে পোস্ট করা এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এবং দেশটির শাসন কাঠামোর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য আরও হুমকি হয়ে ওঠা ঠেকাতে দেওয়া পদক্ষেপ তার দেশ যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে। অস্ট্রেলিয়া জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপে দেশটির সমর্থন রয়েছে। এক্সে পোস্ট করা বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা ঠেকাতে ওই সামরিক পদক্ষেপের পক্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নেবে না তার দেশ। উত্তর কোরিয়া ইরানের উপর মার্কিন ইসরায়েল হামলাকে অবৈধ আগ্রাসন এবং জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন বলে মনে করে উত্তর কোরিয়া। ন্যাটো ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পদক্ষেপ প্রশংসা করলেও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুতে বলেছেন, এ সংঘাতে বা এর কোনো অংশে একক জোট হিসেবে জড়িয়ে পড়ার কোনো পরিকল্পনা নেই ন্যাটোর। ইরাক আয়াতুল্লাহ আল খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিবেশী দেশ ইরাক 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। দেশটির সরকারি মুখপাত্র বাসেম আলী আওয়াদি এক বিবৃতিতে বলেন, মানবিক ও নৈতিক নিয়ম লঙ্ঘন করে প্রকাশ্য আগ্রাসন চালানোর মধ্য দিয়ে খামেনিকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক রীতিনীতি স্পষ্ট লঙ্ঘন ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লিখেছেন, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে লক্ষ্যবস্তু না করা একটা দীর্ঘকালীন প্রথা। খামেনির শাহাদাতে পাকিস্তান জনগণ ইরানের শোকাতুর মানুষের পাশে আছে। ভারত ইরান যে যুদ্ধ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় নিশ্চুপ রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা নিয়ে ঘরে বাইরে বেশ সমালোচিত হচ্ছেন তিনি। তবে ইরানের হামলার 3 দিন পর সোমবার ভারত সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে যৌথ ব্রিফিংয়ে নরেন্দ্র মোদী ছোট করে বলেছেন, ভারত মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে উদ্বিগ্ন এবং উত্তেজনা প্রশমনে আলোচনার পক্ষে মত দিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পোস্ট দিয়ে দ্রুত যুদ্ধবন্ধ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ ছড়িয়ে পড়ার বিষয়ে সব পক্ষকে সতর্ক করে দিয়েছেন। সেই সঙ্গে স্পেন সরকার আরও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলায় দেশটির ভূমি ও সম্পদ ব্যবহার করতে দেওয়া হবে না। ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ইরানের তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলবেনিয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় সমর্থন জানিয়েছে আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদে রমা। হাঙ্গেরি ইউরোপের ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের একজন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ইরানে হামলার পরপরই তিনি জ্বালানি তেলের দামের উপর এর প্রভাব নিয়ে নিজের উদ্বেগ জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া ইরানিয়ার যুদ্ধ উত্তেজনা এক অনিশ্চিত পথে এগোচ্ছে। দুই রাষ্ট্রই সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা না করলেও আক্রমণ পাল্টা আক্রমণের প্রবণতা, আকাশপথে দখলদারি এবং সাইবার ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ব্যবহার পরিস্থিতির চরম পর্যায়ে নিয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে থাকলেও ইরানে রয়েছে দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা, বিস্তীর্ণ ভূখণ্ড এবং যুদ্ধাবস্থায় অভ্যস্ত সমাজ।